এসি থেকে শুরু করে বাইক, বাড়িতে কোন কোন জিনিস থাকলে আপনার রেশন কার্ড বাতিল করা হবে, ইতিমধ্যেই তা জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তো যদি আপনার কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 পাশাপাশি এএওয়াই রেশন কার্ড থাকে, অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই দেখবেন, না হলে আপনারও রেশন কার্ডটি কখন বাতিল হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে রেশন কার্ডকে নিয়ে। বর্তমান সময়ে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে অত্যন্ত কড়া নজরদারি কিন্তু শুরু করেছে। দেশের কোটি কোটি সাধারণ মানুষ প্রতিদিন খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে চাল, ডাল, গম এগুলো আপনারা প্রতিনিয়ত কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়েই যাচ্ছেন। কিন্তু দেখা গিয়েছে এমন অনেক মানুষ এই সুবিধা ভোগ করেছেন যাদের আসলে এই সরকারি সাহায্যের কোনো প্রয়োজনই নেই। সেই কারণে যোগ্য প্রাপকদের অধিকার সুনিশ্চিত করতে এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দিতে এই রেশন ব্যবস্থায় কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বন্ধুরা, একটি জিনিস আপনারা কিন্তু প্রত্যেকেই মানেন যে যারা যোগ্য দেখবেন তারাই রেশন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাদেরই রেশন কার্ড দেখবেন আরকেএসওয়াই 2 রয়েছে বা আরকেএসওয়াই 1 রয়েছে, তারা রাজ্য সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় না। কিন্তু যারা অযোগ্য তাদেরই দেখবেন AAY রেশন কার্ড রয়েছে বা এসপিএইচএইচ, পিএইচএইচ রেশন কার্ড রয়েছে। এটা তো মানানসই হচ্ছে না। তাই এই ধরনের যাতে কোনো রকম অবাঞ্ছিত বা কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, যাতে উপযুক্ত যোগ্য উপভোক্তারাই, প্রকৃত উপভোক্তারাই যাতে রেশন পরিষেবা পায়, তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই আবারও রিভেরিফিকেশন করা, যাচাইকরণ কিন্তু শুরু করেছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো কোন কোন জিনিস থাকলে বা কী কী কারণে আপনার রেশন কার্ডটি বাতিল হতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যাদের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সময়সীমার ঊর্ধ্বে রয়েছে আর তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী কিন্তু পাবেন না। ধরুন আপনার বার্ষিক আয় 6 লক্ষ টাকার ওপরে রয়েছে, 6 লক্ষ টাকার ওপরে, 6 লক্ষ নিচে থাকলে অসুবিধা নেই, 6 লক্ষ টাকার ওপরে রয়েছে, আপনার রেশন কার্ডটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি আয়কর দাতার ক্ষেত্রেও নিয়ম অত্যন্ত কড়া করা হয়েছে। প্রথমের দিকে সরকারের তরফ থেকে নিয়ম করা হয়েছিল যে পরিবারের কোনো একজন সদস্য আয়কর দিলে পুরো পরিবারের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে এই নিয়মের যৌক্তিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠায় প্রশাসন তাদের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে। নতুন সংশোধনী সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের যিনি সরাসরি সরকারকে আয়কর প্রদান করেছেন শুধুমাত্র তার কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনার পরিবারের 8 জন ফ্যামিলি মেম্বার রয়েছে বা 5 জন রয়েছে, তো আপনার যে কোনো একজন ফ্যামিলি মেম্বার আয়কর দাতা রয়েছে বা ইনকাম ট্যাক্স দেয়, তারই শুধুমাত্র রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে, বাকিদের রেশন কার্ড ঠিক থাকবে। আচ্ছা, পরবর্তী কি বলেছে দেখুন, রেশন ব্যবস্থাটি মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য একটি সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে। তাই যাদের বাড়িতে বিলাসবহুল সামগ্রী রয়েছে তাদের অতি দ্রুত এই তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশিকায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, যদি কোনো পরিবারের সদস্যর নামে নিজস্ব 4 চাকার গাড়ি থাকে তবে তারা বিনামূল্যে রেশনের জন্য আর যোগ্য বলে বিবেচিত হবে না, অর্থাৎ তাদের রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। শুধুমাত্র 4 চাকা নয়, মোটর চালিত 2 চাকার গাড়ি থাকলেও গ্রাহকের কার্ড বাতিলের প্রবল সমস্যার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি 3 থেকে 4টি পাকা ঘর বিশিষ্ট নিজস্ব একটি বাড়ি থাকে তাহলে তিনি এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি, ব্যক্তিগত বা পেশাদার কাজের জন্য ব্যবহৃত ল্যাপটপ অথবা সাধারণত কম্পিউটার থাকলে সেই পরিবারকে আর্থিকভাবে সচ্ছল বলে ধরে নেওয়া হবে বা নিয়ম অনুযায়ী তাদের খাদ্য যোজনার তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়া হবে। তো বুঝতেই পারলেন অনেক কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এখানে কি বলেছে, সরকারি চাকরিজীবী বা প্রতিষ্ঠান ব্যবসায়ীর ক্ষেত্রেও রেশন কার্ড সংক্রান্ত বিশেষ কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। যদি কোনো পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে বা কেন্দ্রীয় সরকারের চাকরি করে বা রাজ্য সরকারের চাকরি করেন তবে তারা কোনোভাবেই বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নিয়মটি আরও বেশি করা হয়েছে। কোনো ব্যক্তির নামে বা ব্যবসার নামে যদি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ
জিএসটি রেজিস্ট্রেশন থাকে তবে তিনি রেশন পাওয়ার সম্পূর্ণ অযোগ্য। এছাড়াও কেউ যদি কোনো প্রাইভেট বা পাবলিক সংস্থার ডিরেক্টর পদে আসন্ন থাকেন তার কার্ডও অবিলম্বে বাতিল করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, আপনি সরকারি চাকরি করুন বা ব্যবসা করুন, সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য রয়েছে রেশন কার্ডের জন্য। দেখুন কি বলেছে, কৃষকদের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রকার ঋণের সুবিধা দিয়ে থাকে, তবে এই ঋণ নেওয়ার পরিমাণের ওপর ভিত্তি করে বর্তমান রেশনের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। দেখুন কি বলেছে, কোনো কৃষকের নামে যদি পিএম কিষাণ ক্রেডিট কার্ড থাকে এবং তিনি যদি সেই কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা বা তার বেশি ঋণ মঞ্জুর করে থাকেন তবে তার রেশন কার্ডটি নিঃসন্দেহে তালিকা থেকে বাতিল হয়ে যাবে। তো আপনি যদি কৃষিকাজও করে থাকেন, কেসিসি লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে। দেখুন, রেশন ব্যবস্থা সামাজিক আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের জন্যই কিন্তু তৈরি। তাই এখানে বলেছে 4 চাকার গাড়ি বা 2 হুইলার গাড়ি বা পাকা বাড়ি এগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একই করা হয়েছে। যদি আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন, প্রত্যেকের জন্যই একই রকম শর্তাবলী কিন্তু দেওয়া হয়েছে। যদি আপনার নামে নির্দিষ্ট নিজের নামে যদি একটা ট্রাক্টর থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। আপনার নিজের নামে যদি সেচযোগ্য জমি যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। বাড়িতে ল্যান্ডলাইন ফোন থাকলেও সেই কার্ডটি বাতিলের একটা প্রবল সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আপনার নামে যদি ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিলের সম্ভাবনা থাকছে। এছাড়াও নাগরিকত্ব নিয়ে তো আসছেই। যদি আপনি যদি ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যান, আপনার নাম যদি এসআইআর থেকে বাতিল হয়ে যায়, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখানে ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, বাতিল হয়ে যাওয়ার পরও ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনার কার্ডটি ঠিক থাকবে, বাতিল হবে না। আপনি যদি সিএতে আবেদন করে থাকেন, যদি পেন্ডিং থাকে, আপনার রেশন পরিষেবা ঠিকঠাক রয়েছে, আপনি পাবেন। কিন্তু ধরুন আপনি সিএতে আবেদন করেছেন, আপনার সিএর আবেদন রিজেক্ট করে দেওয়া হলো, সেক্ষেত্রেও রেশন পরিষেবা বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। দেখুন, এখানে মূলত রাজ্য সরকার চাইছে যে দুর্নীতিমুক্ত সমস্ত কিছু চলুক, অর্থাৎ এই রেশন ব্যবস্থায় যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা রেশন পরিষেবা নিচ্ছে, যাদের রেশন পরিষেবা দরকারই নেই, তারা কি করছে? দেখুন, আপনি যদি গরিব, একদমই গরিব হয়ে থাকেন, আপনার যদি রেশনের যোগ্য হয়ে থাকে, আপনি রেশন পরিষেবা তুললেন, চাল পেলেন, সেই চালটা কিন্তু আপনি খাবারের জন্য রেখে দিচ্ছেন, গমটাও আপনি খাবারের জন্য রেখে দিচ্ছেন। কিন্তু যাদের দরকারই নেই, তারা বাইরে থেকে কেনা চাল খায়, কিন্তু দেখবেন সে কিন্তু রেশন থেকে তুলে সেগুলো বিক্রি করে দিচ্ছে, গমও কিন্তু বিক্রি করে দিচ্ছে। তো তার তো রেশনের দরকারই নেই, সে তো ওগুলো শুধুমাত্র টাকার জন্য ইউজ করছে বা ফ্রিতে তুলে বিক্রি করে দিচ্ছে, তারই প্রফিট হচ্ছে। তাই রাজ্য সরকার চাইছে যোগ্য উপভোক্তারা, যারা রেশনের মাধ্যমে চলে, প্রতিদিনে তাদের নিত্যদিনের আহার হয়, তারাই এই রেশন পরিষেবা পাক, এমনটাই কিন্তু রাজ্য সরকার চাইছে। তাই কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তো আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।